হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সেই গুন্ডাটা গৌরীকে খোঁজাখুঁজি করতে করতে তাদের ডেরায় পৌঁছে গেছে এবং তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছে যে এদিকে কেউ এসছে কিনা। তখন সে লোকজন বলে, না, এদিকে তো কেউ আসেনি, আর আমরা ওকে খুব ভালো করে বেঁধে রেখেছি, কেউ পালাতেই পারবে না। গৌরী বুঝে যায় যে আশেপাশে রুদ্র হয়তো কোথাও একটা আছে। গৌরী যেখানে লুকিয়েছিল সেই জায়গায় সেই গুন্ডাটা এসে দেখে যে গৌরী তো সেখানে নেই। এরপর সেই গুন্ডাটা আর বাকি সবাইরা মিলে গৌরীকে খুঁজতে লাগে। তখন সেই গুন্ডাটা দেখতে পায় যে এখানে একটা কাচের চুড়ি ভাঙা রয়েছে। এই চুড়ি এখানে আছে মানে তার মানে ওই মেয়েটাও এখানে এসেছে। এটা লুকিয়ে আছে, তোরা ভালো করে সব জায়গায় দেখ, ওই মেয়েটাকে আমাদের যে করে হোক ধরতে হবে। চুরি বলে, এই তো আমার চুরি, আর ভেঙে ওখানেই পড়তে হলো। এরপর সেই গুন্ডারা মিলে গৌরীকে সেই জায়গাটা খুব ভালো করে খোঁজাখুঁজি করছিল। তখন গৌরী এটাই ভাবতে লাগে যে তারা তো খুব শিগগিরই আমার কাছে চলে আসছে, না না, একটু পরে হলেই তো আমি ধরা পড়ে যাব, এত দূর এসে ধরা পড়ে যেতে তো দিতে পারি না আমি। এরপর গৌরী ভাবে কিছু একটা করতে হবে। তাদের হাত থেকে বাঁচার জন্য গৌরী একটা পাথর নিয়ে অন্যদিকে ছুঁড়ে ফেলে, যাতে তাদের লক্ষ্যটা অন্যদিকে চলে যায়। পর সেই আওয়াজ পেয়ে কাকা বলে, এই দেখ, ওইদিকে একটা আওয়াজ হচ্ছে না, ওখানে দেখ, ওখানেই হয়তো নিশ্চয়ই মেয়েটা রয়েছে। কিন্তু ওখানে গিয়ে দেখে যে মেয়েটা তো সেখানে নেই। তখন গৌরী হাঁপাতে হাঁপাতে সে ক্লান্ত হয়ে যায়। তখন গৌরীর হাত লেগে একটা ফুলের টব পড়ে যায়, আর সেই টবের আওয়াজ পেয়ে তারা বুঝে যায় যে ও এখানেই আছে, তোরা শিগগিরই ওই দিকে যা। তখন গৌরী বলে, এবার আমি কি করব? তখন গৌরী সামনে একটা ঘর দেখতে পায়। এইদিকে কাকা তার দলবল নিয়ে এসে দেখে যে এখানে তো কেউই নেই। গৌরীকে তারা খুঁজে পেল না। সে সেই বাড়ির মানুষদেরকে ডাকাডাকি করতে লাগে। সে দরজার মধ্যে বারবার হাত থাপিয়ে বলছে যে একটু দরজাটা খুলুন। এরপর দেখা যায় যে দরজাটা খোলা হয়। ঘরের মধ্যে দেখা যায় একজন মহিলা এবং তার মেয়ে রয়েছে। গৌরী বলে, প্লিজ আমাকে একটু এখানে আশ্রয় দিন না, আমার পিছনে কয়েকটা বাজে লোক আমাকে তাড়া করছে, আমাকে একটু এখানে থাকতে দিন। এরপর সেই মহিলা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু বসো, তুমি বিশ্রাম করো, তুমি ভয় পেও না, তুমি এখানেই থাকো। পর দেখা যায় সেই মেয়েটা গৌরীর দিকে তাকিয়ে থাকে। গৌরী এটাই ভাবতে লাগে যে এই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কেন, আমাকে কি দেখে চোর ডাকাত ভাবছে নাকি ওরা। ওদিকে দেখা যায় রুদ্র তার হাতের বাঁধনগুলো খোলার জন্য খুবই চেষ্টা করছিল। এই মুহূর্তে দেখা যায় যে সেখানে গুন্ডারা চলে আসে রুদ্রকে খাবার দিতে। রুদ্র বলে, আমি কি করে খাবো, আমার হাত তো বাঁধা, আগে হাতগুলো খোলো, তারপর না হয় আমি খাবো। আর সেই গুন্ডা বলে, বেশি চালাকি করবে না, তুই এভাবেই খা। তার পাশে থাকা আরেকটা গুন্ডা বলে, আচ্ছা ওর হাতটা খুলে দে না, আর তাছাড়া আমরা দুজন তো রয়েছি, ওর হাতটা না যদি খুলে দেস তাহলে ও কি করে খাবে, আর ও আমাদের থেকে কি পালিয়ে যাবে নাকি, এত সহজ? এরপর সেই গুন্ডাটা রুদ্রর হাতটা খুলে দেয় এবং রুদ্রকে বলে, নে, এবার তো হাতটা খুলে দিয়েছি, এবার খেয়ে নে। এরপর তারা দুজন নিজের মতো করে গল্প করতে থাকে, আর এই সুযোগে রুদ্র তার পায়ের বাঁধনগুলোও খুলে নেয়। দেখা যায় যে রুদ্র যে বাঁধনগুলো খুলছে, তখন গুন্ডারা দেখে নেয়। গুন্ডারা দেখে বলে, নিজেকে বেশি শেয়ানা মনে করেছিস? পর রুদ্রকে যখন ধরতে যায় তখন রুদ্র একটা বড় লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তারা অজ্ঞান হয়ে পড়ে যায়। রুদ্র বলে, আমার সময় এখনো উপরে যাওয়ার হয়নি, এটা তোদের সময়, তোরা গিয়ে না হয় ঘুরে আস। ওদিকে দেখা যায় গৌরীকে এনে জল দেয় এবং গৌরী সে জলটা পান করে। গৌরী বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এখানে জায়গা দিয়েছেন থাকার জন্য। হঠাৎ করে গৌরী দেখতে পায় যে ট্রেনে যারা ডাকাতি করেছিল তাদের মধ্যে যে মেয়েটা ছিল সেইখানে ওই মেয়েটার ছবি রয়েছে এবং তার পাশে ওই কাকারও ছবিটা রয়েছে। পরবর্তী সময় দেখা যায় যে এই ভদ্র মহিলা এবং এই মেয়ের সাথে তাদের ছবি রয়েছে। তখন গৌরী বুঝতে চায় তার মানে এটা কি ওনারই বাড়ি, আর এরা হচ্ছে ওনার আপনজন। তার মানে ওরা কি জানে যে ওরা যে আমাকেই তাড়া করছিল, আমাকেই খুঁজছে। তখন সেই ভদ্র মহিলা সে দরজাটা খুলে দেয় এবং দরজাটা খুলে দেওয়ার মাত্র দেখা যায় যে সেখানে কাকা এসে হাজির হয় এবং সে কাকা এসে গৌরীকে বলে, অনেক তো ঘুরিয়েছিস, শেষমেশ তুই আমার কাছেই ধরা দিলি। কে বলে, এইবার তুই কোথায় পালাবি, এবার কি হবে তোর, তোকে কেউ বাঁচাতে আসবে না। গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি তো আর এখন পালাতেও পারবো না, কিন্তু এদের হাতে তো আমি ধরাও দিতে পারবো না, যদি ধরা দিই তাহলে রুদ্রকে আমি কি করে বাঁচাবো। এরপর সেই কাকা বলে, তুই কিচ্ছু করতে পারবি না, তাই চুপচাপ তুই আমার সাথে চল। পর গৌরী মনে মনে এটাই বলতে লাগে, যখন হরিণের কাছে আর কোনো উপায় থাকে না, আর যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায়, তখন হরিণেরও বাঘের উপর হামলা করতে হয়। এমন সময় দেখা যায় গৌরী তার পাশে একটি ছুরি দেখতে পায় এবং সেই ছুরিটা তার হাতে নিয়ে নেয়। আর গৌরী বলে, আর এক পাও যদি এগোবে তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেব।
বলে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এটা নিচে নামা বলছি, নিচে নামা। আর দেখ, আমার কাছে কিন্তু বন্দুক আছে, আমার বন্দুক তোর এই ছুরিকে ভয় পায় না। গৌরী বলে, ভুলে যেও না যে তোমার লোকেদের অবস্থা ট্রেনের মধ্যে কি হয়েছিল, আর তখন কিন্তু আমার হাতে কিছু ছিল না। আমি একা নিজের হাতেই এ সমস্ত কিছু করেছি, আর এখন আমার কাছে ছুরি আছে। তাহলে বোঝো তোমাদের অবস্থা কি হবে। এইখানে শুধু এই ছুরি আর এই বাড়িটা আর এই বন্দুক থেকে যাবে, কেউ কিন্তু থাকবে না। ও পড়ে থাকবে, কিন্তু সবার প্রাণভোমরা উড়ে যাবে, পাখি হয়ে উড়ে যাবে। সময় তাদের দলেরই একটা গুন্ডা সেখানে এসে হাজির হয় এবং সে হাসতে লাগে। হাসতে হাসতে গৌরীকে বলে, তোর প্রাণভোমরা আমার কাছে আছে, তোর স্বামী। আর এখানে তুই যদি বেশি সাহস দেখিয়ে বাড়াবাড়ি করছিস, তাহলে কিন্তু ওইদিকে তোর স্বামী হারাবি, তোর স্বামীকে আমরা মেরে ফেলবো। পর সেই মহিলা বলে, আচ্ছা তোমরা এখনও একে বাঁচিয়ে কেন রেখেছো? ও আমার মেয়েকে মেরে ফেলেছে, ওকে এক্ষুনি এই জায়গায় ওকে শেষ করে ফেলো। এরপর গৌরী বলে, বিশ্বাস করুন, আমি ওনাকে মারিনি। এদের মধ্যে হাতাপাই হচ্ছিল, আর হাতাপাইয়ের মধ্যে হাতটা লেগে ওনার পেটে ছুরিটা ঢুকে পড়ে, আমি ওনাকে মারিনি। পর কাকা বলে, এই মেয়েটাকে আমি এক্ষুনি এখানেই শেষ করে ফেলবো। তখন সেই দলের গুন্ডাটা বলে, না কাকা, তুমি এটা করবে না, আমি একজনকে কথা দিয়েছি, ও কাছে এসে পড়েছে, ও এসে একে মারবে। এরপর সেই কাকা বলে, না, আমি ওকে যতক্ষণ না মারতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না। পর গৌরী বলে, না, এখন হয়তো এইটুকুই আমার কাছে সময় ছিল, আমি পারলাম না আমার কথা রাখতে, আর আমি তো রুদ্রকে এইটাও বলতে পারলাম না যে আমি হচ্ছি ওর ধি। পর কাকা বলে, তুই আমাদেরকে অনেকটা ঘুরিয়েছিস, এখন তুই কি করে পালাবি? এখন তো আর পালানোর রাস্তা নয়, তোকে আমি এক্ষুনি শেষ করে দেব। কাকা যখন গৌরীর উপর শ্যুট করতে যাবে, তখন সেই মুহূর্তে সেখানে রুদ্র এসে হাজির হয়। রুদ্র এসে কাকার মাথায় আঘাত করে, যার কারণে কাকা একেবারে মাটিতে লুটে পড়ে যায়। তখনই বন্দুকটাও মাটিতে পড়ে যায়, আর এই মুহূর্তে এই সুযোগটা পেয়ে গৌরী তার হাতে সেই বন্দুকটা নিয়ে নেয় এবং সে সবার দিকে বন্দুকটা তাক করে দাঁড়িয়ে থাকে। গৌরী বলে, সময় ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না। এরপর রুদ্র আর গৌরী একে অপরের সাথে কথা বলতে থাকে। রুদ্র জিজ্ঞাসা করে যে মা, ঠাম্মি, দিদা এরা সবাই কেমন আছে? তখন গৌরী বলে, হ্যাঁ, ওরা সবাই বাড়িতেই আছে, আর ওনারা বলেছে যে তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, সবাই অপেক্ষা করছে রুদ্র। এরপর গৌরী আর রুদ্র একে অপরকে জড়িয়ে ধরে। এরই মাঝখানে সেই গুন্ডাটা গৌরীর হাত থেকে সেই বন্দুকটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু গৌরী তখন সেটা দেখে নেয় এবং গৌরী তার দিকে বন্দুকটা তাক করে। গৌরী বলে, রুদ্র, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। গৌরী বলে, আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও, না হলে কিন্তু এই বন্দুকটা চালিয়ে সবাইকে সরিয়ে দেব। তখন সেই গুন্ডারাও ভয় পেয়ে যায় এবং তারা গৌরী আর রুদ্রকে রাস্তা দিয়ে দেয়, আর তারাও ঘর থেকে বেরোতে সক্ষম হয়। ঘর থেকে বেরোনোর পরই তারা বাইরে থেকে সেই দরজাটা লাগিয়ে দেয়, যেন তারা আর বাইরে না আসতে পারে। এইদিকে গৌরী রুদ্রকে বলে, আচ্ছা তুমি ঠিক আছো তো? এরপর রুদ্র বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তখন তারা দুজন একে অপরকে আবারও জড়িয়ে ধরে এবং গৌরী বলে, এখান থেকে শিগগিরই আমাদেরকে চলে যেতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে কারোর একটা ছায়া দেখা যায় এবং সে দরজাটা খুলে দেয়। তখন সেই গুন্ডাটা বলে, তোমার আসার এতক্ষণ সময় হয়েছে, ওরা কোথায় গেছে? তখন সেই গুন্ডাটা দেখিয়ে দেয় যে ওরা ওই দিকের ডাইরেকশনে গেছে। তারপর সবাই মিলে আবারও রুদ্র আর গৌরী ধাওয়া করতে শুরু করে দেয়। তখন গৌরী আর রুদ্র তাদের কাছ থেকে পালিয়ে বেরিয়ে যায়, কিন্তু রুদ্র হঠাৎ করে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং রুদ্র বলে, আমি আর পারছি না গৌরী, তুমি এখান থেকে পালিয়ে যাও। গৌরী বলে, না, আমি এখান থেকে পালাবো না, তোমাকে না নিয়ে আমি যাব না। তখন রুদ্র এটাই ভাবতে লাগে যে তাহলে কি এটাই শেষ? গৌরীও ভাবতে লাগে, আমি তো কথা দিয়েছিলাম, কিন্তু আমি তো আমার কথাটা রাখতে পারবো না। এরপর দেখা যায় যে একটা বড় গাড়ি আসে। রুদ্র এটাই ভাবতে লাগে যে এত কিছুর পরও আমরা শেষ রক্ষাটা করতে পারলাম না। পরের মুহূর্তে দেখা যায় যে সেই গাড়িটা ছিল পুলিশের গাড়ি এবং সেই গাড়ি থেকে পুলিশরা নেমে আসে, আর পুলিশদের দেখে রুদ্র আর গৌরী দুজনেরই মনে একটু শান্তি আসে, তারা স্বস্তির পায়। এরপর সেই পুলিশ অফিসার বলেন, আচ্ছা, উনি তো ছিলেন যিনি স্বামীর মিসিং ডায়েরি করিয়েছিলেন? ওর গৌরী তাদের সবটা বলে। তখন বড় অফিসার বাবু বলেন, আচ্ছা, এই সুবলকে তুমি ধরবে আর ওকে পানিশমেন্ট হিসেবে ওকে এখান থেকে সাসপেন্ড করে দেবে, আর হ্যাঁ, সবকটা গুন্ডাদেরকে ধরবে, আর একটাও যেন কেউ বাঁচতে না পারে। তখন তারা সবাই সেই গুন্ডাদের ধরতে চলে যায় এবং সেখানে বড় অফিসার বলেন, আপনারা ভাববেন না, আপনাদেরকে আমি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি, চলুন আপনারা। পর গৌরী রুদ্রকে বলে, তাহলে সত্যি সত্যি এবার আমরা বাড়ি ফিরছি রুদ্র?